ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ইউনিটে যেকোনো সাবজেক্ট পেতে ভর্তি পরীক্ষায় কত নম্বর পেতে হবে এবং সাবজেক্ট ভিত্তিক আলাদা যেসব যোগ্যতা প্রয়োজন, অর্থাৎ যেকোনো সাবজেক্টে ভর্তির ক্ষেত্রে, ধরো রসায়ন সাবজেক্টে ভর্তির ক্ষেত্রে বিজ্ঞান ইউনিট থেকে এইচএসসি পরীক্ষায় কি কি গ্রেড থাকতে হবে এবং ভর্তি পরীক্ষায় কত মার্কস পেলে কোন সাবজেক্ট পেতে পারো সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য আজকের এই প্রতিবেদনে তুলে ধরা হবে। এই চ্যানেলে যারা নতুন রয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে পরবর্তী আপডেট পেতে চ্যানেলটির সাথেই থাকবে। প্রথমত রয়েছে বিজ্ঞান অনুষদ। বিজ্ঞান অনুষদে সাবজেক্ট রয়েছে পদার্থবিজ্ঞান, যেখানে 100টি আসন সংখ্যা রয়েছে। গণিত সাবজেক্টে বিজ্ঞান শাখা থেকে 127টি আসন সংখ্যা, আর মানবিক ও সাধারণ শাখার শিক্ষার্থীর জন্য 3টি আসন সংখ্যা, টোটাল 113টি আসন সংখ্যা রয়েছে। রসায়নে 90টি আসন সংখ্যা রয়েছে। পরিসংখ্যানে বিজ্ঞান শাখা থেকে 87টি, মানবিক ও সাধারণ শাখা থেকে 3টি, টোটাল 90টি আসন সংখ্যা রয়েছে। ফলিত গণিতে 60টি আসন সংখ্যা রয়েছে। জীববিজ্ঞান অনুষদ। জীববিজ্ঞান অনুষদের সাবজেক্ট রয়েছে মৃত্তিকা সাবজেক্টে 100টি আসন সংখ্যা রয়েছে, উদ্ভিদ বিজ্ঞানে 70টি আসন সংখ্যা, প্রাণী বিজ্ঞানে 80টি আসন সংখ্যা, প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞানে 60টি আসন সংখ্যা। মনোবিজ্ঞান সাবজেক্টে বিজ্ঞান শাখা থেকে 40টি আসন সংখ্যা রয়েছে, মানবিক ও সাধারণ শাখার শিক্ষার্থীদের 20টি এবং ব্যবসায় শাখার শিক্ষার্থীদের জন্য 20টি, টোটাল 80টি আসন সংখ্যা রয়েছে। অণুজীব বিজ্ঞানে 40টি আসন সংখ্যা রয়েছে, মৎস্য বিজ্ঞানে 40টি, জিন প্রকৌশল জীব প্রযুক্তি 30টি আসন সংখ্যা রয়েছে। ফার্মেসি সাবজেক্টে 85টি আসন সংখ্যা রয়েছে। এখানে আরও রয়েছে আর্থ অ্যান্ড এনভায়রনমেন্ট সায়েন্স অনুষদ, যেখানে ভূগোল ও পরিবেশ সাবজেক্টে আসন সংখ্যা বিজ্ঞান শাখা থেকে 50টি আসন সংখ্যা রয়েছে, মানবিক ও সাধারণ শাখার শিক্ষার্থীদের জন্য 25টি এবং ব্যবসা শিক্ষা থেকে 5টি, টোটাল 80টি আসন সংখ্যা রয়েছে ভূগোল ও পরিবেশে। এই অনুষদে আরও সাবজেক্ট রয়েছে। ভূতত্ত্ব সাবজেক্টে 50টি আসন সংখ্যা রয়েছে, সমুদ্র বিজ্ঞানে 40টি আসন সংখ্যা, ডিজিটাল সায়েন্সে 40টি আসন সংখ্যা, আবহাওয়া বিজ্ঞানে 30টি আসন সংখ্যা। ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে 75টি আসন সংখ্যা, ফলিত রসায়নে 60টি আসন সংখ্যা, কম্পিউটার সায়েন্সে 65টি আসন সংখ্যা, নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিংয়ে 30টি আসন সংখ্যা, রোবোটিক্স ইঞ্জিনিয়ারিংয়ে 30টি আসন সংখ্যা রয়েছে। পরিসংখ্যানে যেখানে অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স সাবজেক্টে 55টি আসন সংখ্যা, পুষ্টি খাদ্য বিজ্ঞানে 40টি আসন সংখ্যা, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে 50টি আসন সংখ্যা। লেদার ইঞ্জিনিয়ারিং অনুষদে লেদার ইঞ্জিনিয়ারিংয়ে 50টি আসন সংখ্যা, ফুটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে 50টি আসন সংখ্যা, লেদার প্রোডাক্টস ইঞ্জিনিয়ারিংয়ে 50টি আসন সংখ্যা রয়েছে। শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে ভৌত বিজ্ঞানে 22টি আসন সংখ্যা, আর জীববিজ্ঞানে 19টি আসন সংখ্যা, টোটাল 41টি আসন সংখ্যা রয়েছে। অর্থাৎ শিক্ষার্থী বন্ধুরা, বিজ্ঞান ইউনিট থেকে 2025-26 শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় টোটাল আসন সংখ্যা রয়েছে 1891টি। এখানে রয়েছে পদার্থবিজ্ঞান সাবজেক্টে ভর্তির ক্ষেত্রে এইচএসসি পরীক্ষায় পদার্থতে গণিতে থাকতে হবে। ভর্তি পরীক্ষায় পদার্থবিজ্ঞানে 10 এবং গণিতে 10 থাকতে হবে। গণিত সাবজেক্টে ভর্তির ক্ষেত্রে বিজ্ঞান শাখা থেকে গণিতে গ্রেড থাকতে হবে, গণিতে মানবিক সাধারণ শাখার শিক্ষার্থীদের গণিতে থাকতে হবে। ভর্তি পরীক্ষায় গণিতে 10 নম্বর পেতে হবে। রসায়ন সাবজেক্টে ভর্তির ক্ষেত্রে এইচএসসি পরীক্ষায় রসায়নে এ, গণিতে পদার্থবিজ্ঞানে ভর্তি পরীক্ষায় রসায়নে 10 নম্বর পেতে হবে। পরিসংখ্যান সাবজেক্টে এইচএসসি পরীক্ষায় গণিতে গ্রেড থাকতে হবে বিজ্ঞান শাখা, এবং গণিতে মানবিক সাধারণ শাখায় থাকতে হবে। ভর্তি পরীক্ষায় গণিতে 10 নম্বর পেতে হবে। ফলিত গতায়ন সাবজেক্টে ভর্তির ক্ষেত্রে এইচএসসি পরীক্ষায় গণিতে গ্রেড থাকতে হবে এবং ভর্তি পরীক্ষায় গণিতে 10 মার্কস, পরিসংখ্যানে 8 মার্কস থাকতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, এই সকল যোগ্যতা অনুযায়ী যে কোনো একটি সাবজেক্ট প্রোভাইড করা হবে। তো এই যোগ্যতা যাদের থাকবে না তারা কিন্তু এই সকল সাবজেক্টে ভর্তি হতে পারবে না। এখন তোমাদের ভর্তি পরীক্ষায় তোমরা যোগ্য বলে বিবেচিত, অর্থাৎ তোমরা মেরিট লিস্টে চলে আসলে, তোমরা মেরিট লিস্টে রয়েছো,
সেক্ষেত্রে তোমাদের কিন্তু এই যোগ্যতা সাপেক্ষে তোমরা যদি গণিত সাবজেক্টে ভর্তি হতে চাও, গণিত সাবজেক্ট যেরকম বিজ্ঞান শাখাতে গণিতে এ থাকতে হবে এবং ভর্তি পরীক্ষায় গণিতে 10 নম্বর পেতে হবে, তবে কিন্তু গণিত সাবজেক্ট তাকে প্রোভাইড করা হবে। তো তোমাদের ভর্তি পরীক্ষায় পাশ করতে হবে এবং এরকম তোমাদের টপ লেভেলে যেতে হবে। টপ লেভেলে যেতে যেরকম তোমাদের পদার্থবিজ্ঞান, রসায়ন বা তোমাদের জীববিজ্ঞান, গণিত, এই সকল সাবজেক্টে যারা টপ করবে তারাই কিন্তু ভালো একটি সাবজেক্ট আর্ন করতে পারবে। সেক্ষেত্রে তোমাদের এই টপ অনুযায়ী তোমাদের পড়াশোনা করে তোমাদের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। তো তোমাদের অগোছালো অবস্থায় তোমরা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করা তোমাদের থেকে বিরত থাকো। এটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি নির্দেশনা। রয়েছে জীববিজ্ঞান অনুষদ। মৃত্তিকা সাবজেক্টে ভর্তির ক্ষেত্রে এইচএসসি পরীক্ষায় রসায়নে বি গ্রেড, পদার্থবিজ্ঞানে বি গ্রেড এবং গণিত অথবা জীববিজ্ঞানে যে কোনো একটিতে বি গ্রেড থাকতে হবে। রসায়ন সাবজেক্টে 10 নম্বর, জীববিজ্ঞানে 10 নম্বর পেতে হবে। উদ্ভিদ বিজ্ঞান সাবজেক্টে ভর্তির ক্ষেত্রে এইচএসসি পরীক্ষায় উদ্ভিদ বিজ্ঞানে বি গ্রেড পেতে হবে। ভর্তি পরীক্ষায় জীববিজ্ঞানে 10 নম্বর পেতে হবে। প্রাণীবিজ্ঞান। প্রাণীবিজ্ঞান এইচএসসি পরীক্ষায় জীববিজ্ঞানে বি গ্রেড, রসায়নে বি গ্রেড। ভর্তি পরীক্ষায় জীববিজ্ঞানে 12 মার্কস পেতে হবে। প্রাণ রসায়ন সাবজেক্টে ভর্তির ক্ষেত্রে এইচএসসি পরীক্ষায় রসায়নে এ, গণিতে এ, জীববিজ্ঞানে এ। ভর্তি পরীক্ষায় রসায়নে 10 মার্কস, জীববিজ্ঞানে 10 মার্কস পেতে হবে। রয়েছে মনোবিজ্ঞান। মনোবিজ্ঞান বিজ্ঞান শাখা থেকে যে সকল শিক্ষার্থী ভর্তি হবে তাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রেড ভিত্তিক একটি যোগ্যতা রয়েছে, সেটি তোমাদের অবশ্যই থাকতে হবে। গণিত এবং জীববিজ্ঞান যে কোনো একটিতে 10 নম্বর পেতে হবে। আর যারা মানবিক ব্যবসা শিক্ষা থেকে মনোবিজ্ঞানে ভর্তি হবে তাদের বিশ্ববিদ্যালয় অনুযায়ী গ্রেড থাকতে হবে এবং ভর্তি পরীক্ষায় যে কোনো একটিতে, এখানে এই 5টি সাবজেক্টে যে কোনো একটিতে 10 নম্বর পেতে হবে ভর্তি পরীক্ষায়। অণুজীব বিজ্ঞান সাবজেক্টে ভর্তির ক্ষেত্রে এইচএসসি পরীক্ষায় রসায়নে এ এবং জীববিজ্ঞানে এ অথবা গণিতে যে কোনো দুইটিতে বি অথবা এ থাকতে হবে। এবং এখানে ভর্তি পরীক্ষায় জীববিজ্ঞানে বি 10 নম্বর এবং রসায়নে 10 নম্বর পেতে হবে। মৎস্য বিজ্ঞান সাবজেক্টে ভর্তি ক্ষেত্রে এইচএসসি পরীক্ষায় গণিতে বি গ্রেড, রসায়নে বি গ্রেড, জীববিজ্ঞানে এ মাইনাস থাকতে হবে। ভর্তি পরীক্ষায় জীববিজ্ঞানে 11 মার্কস অথবা 12 মার্কস থাকতে হবে এবং রসায়নে 10 মার্কস পেতে হবে। জিন প্রকৌশল যে সাবজেক্ট রয়েছে এই সাবজেক্টে ভর্তি ক্ষেত্রে এইচএসসি পরীক্ষায় রসায়নে এ গ্রেড, জীববিজ্ঞানে এ মাইনাস, গণিতে এ মাইনাস থাকতে হবে। ভর্তি পরীক্ষায় রসায়নে 12 মার্কস, জীববিজ্ঞানে 12 মার্কস থাকতে হবে। ফার্মেসি সাবজেক্টে যে সকল শিক্ষার্থী ভর্তি হবে তাদের এইচএসসি পরীক্ষায় রসায়নে এ গ্রেড থাকতে হবে, গণিতে বি গ্রেড এবং জীববিজ্ঞানে এ মাইনাস থাকতে হবে। ভর্তি পরীক্ষায় রসায়নে 11 মার্কস, জীববিজ্ঞানে 11 মার্কস, ধরো তোমাদের 10.5 মার্কস অর্থাৎ 10.5 পেতে হবে। এবং এখানে আরো রয়েছে আর্থ অ্যান্ড এনভায়রনমেন্ট অনুষদ, যেখানে ভূগোল পরিবেশ সাবজেক্টে ভর্তির ক্ষেত্রে এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান শাখা থেকে ভূগোলে যে কোনো একটিতে বি গ্রেড অথবা এ গ্রেড থাকতে হবে। ভর্তি পরীক্ষায় যে কোনো একটিতে 9 নম্বর পেতে হবে ভূগোল সাবজেক্টে ভর্তির ক্ষেত্রে। এনভায়রনমেন্টাল অনুষদে সাবজেক্ট আরও রয়েছে, যেখানে ভূগোল পরিবেশে যারা সাবজেক্টে ভর্তি হবে তাদের মানবিক ও ব্যবসায় শিক্ষা থেকে যারা ভর্তি হবে তাদের এখানে যে কোনো একটিতে বি গ্রেড থাকতে হবে যে কোনো একটিতে, এবং ভর্তি পরীক্ষায় ইংরেজি, ভূগোল, মনোবিজ্ঞান যে কোনো একটিতে 8 নম্বর পেতে হবে। ভূতত্ত্ব সাবজেক্টে ভর্তি ক্ষেত্রে এইচএসসি পরীক্ষায় ভূতত্ত্বতে বি গ্রেড থাকতে হবে, গণিতে বি গ্রেড, রসায়নে বি গ্রেড, জীববিজ্ঞানে বি গ্রেড থাকতে হবে এবং ভর্তি পরীক্ষায় যে কোনো একটিতে 8 নম্বর পেতে হবে। সমুদ্র বিজ্ঞান, সমুদ্র সাবজেক্টে ভর্তির ক্ষেত্রে গণিতে বি গ্রেড এবং পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান যে কোনো একটিতে বি গ্রেড অর্থাৎ দুইটিতে বি গ্রেড থাকতে হবে। ভর্তি পরীক্ষায় যে কোনো একটিতে 9 নম্বর পেতে হবে। এখানে একটিতে 9 নম্বর, গণিত অথবা পদার্থবিজ্ঞান এবং জীববিজ্ঞান, রসায়ন যে কোনো দুইটিতে 9 নম্বর পেতে হবে। আবহাওয়া বিজ্ঞানে যারা ভর্তি হবে তাদের পদার্থবিজ্ঞানে বি গ্রেড, গণিতে এ গ্রেড, পদার্থবিজ্ঞানে এ গ্রেড, গণিতে এ গ্রেড থাকতে হবে। ভর্তি পরীক্ষায় পদার্থবিজ্ঞান অথবা গণিতে 9 নম্বর পেতে হবে। রয়েছে ইঞ্জিনিয়ারিং যে অনুষদ রয়েছে, যারা ইলেকট্রিক্যাল সাবজেক্টে ভর্তি হবে তাদের এইচএসসি পরীক্ষায় পদার্থবিজ্ঞানে এ, গণিতে এ থাকতে হবে। পদার্থবিজ্ঞানে ভর্তি পরীক্ষায় 13 পেতে হবে, গণিতে 13 পেতে হবে। ফলিত রসায়নে যারা ভর্তি হবে এইচএসসি পরীক্ষায় রসায়নে এ, পদার্থবিজ্ঞানে এ, গণিতে এ এবং ভর্তি পরীক্ষায় রসায়নে 13, পদার্থবিজ্ঞানে 11, গণিতে 11 পেতে হবে। কম্পিউটার সায়েন্সে যারা ভর্তি হবে তাদের পদার্থবিজ্ঞানে এ থাকতে হবে, গণিতে এ। ভর্তি পরীক্ষায় পদার্থবিজ্ঞানে 12, গণিতে 15 থাকতে হবে। নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিংয়ে যারা ভর্তি হবে এইচএসসি পরীক্ষায় নিউক্লিয়ার ভর্তি হবে তাদের এইচএসসি পরীক্ষা পদার্থবিজ্ঞানে এ, গণিতে এ থাকতে হবে। ভর্তি পরীক্ষায় পদার্থতে 13, গণিতে 13 থাকতে হবে। রোবোটিক্স ইঞ্জিনিয়ারিং, যেখানে এইচএসসি পরীক্ষায় পদার্থতে এ, গণিতে এ, পদার্থ 13 এবং গণিতে 14 পেতে হবে ভর্তি পরীক্ষায়।
যারা অ্যাপ্লাইড সায়েন্টিফিক সাবজেক্টে ভর্তি হবে তাদের এইচএসসি গণিতে এ থাকতে হবে, ভর্তি পরীক্ষায় 12 মার্কসের পেতে হবে, উপরে পেতে হবে গণিতে। পুষ্টিবিজ্ঞানে যারা ভর্তি হবে এইচএসসি গণিতে বি, জীববিজ্ঞানে বি পেতে হবে, ভর্তি পরীক্ষায় রসায়নে 10, জীববিজ্ঞানে 10 থাকতে হবে। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং যারা ভর্তি হবে এইচএসসি গণিতে এ, যে পদার্থবিজ্ঞানে এ থাকতে হবে, ভর্তি পরীক্ষায় গণিতে 13, পদার্থবিজ্ঞানে 13। যারা লেদার ইঞ্জিনিয়ারিং ভর্তি হবে তাদের এইচএসসি পরীক্ষায় গণিত, রসায়ন এ বি, গণিত বি, পদার্থবিজ্ঞানে বি থাকতে, ভর্তি পরীক্ষায় রসায়নে 8, গণিতে 8 থাকতে হবে। ফুড ইঞ্জিনিয়ারিং যারা ফুডওয়্যার ইঞ্জিনিয়ারিং যারা ভর্তি হবে তাদের হিসাবে গণিতে এ, গণিতে এ, রসায়নে এ, গণিতে বি এবং পদার্থবিজ্ঞানে বি থাকতে হবে। ভর্তি পরীক্ষায় রসায়নে 8 আর গণিতে 8। লেদার প্রোডাক্ট সাবজেক্টে যারা ভর্তি হবে ভর্তি পরীক্ষায় রসায়নে এ, গণিতে এ, পদার্থবিজ্ঞানে বি গ্রেড থাকতে হবে। ভর্তি পরীক্ষায় রসায়নে 8 এবং গণিতে 8 নম্বর পেতে হবে। যারা শিক্ষা ইনস্টিটিউটে যারা ভর্তি হবে তাদের ভৌত বিজ্ঞান এবং জীববিজ্ঞান এইগুলো সাবজেক্টে পদার্থবিজ্ঞানে এ মাইনাস, রসায়নে এ মাইনাস, গণিতে এ মাইনাস। আবার রসায়নে এ মাইনাস, জীববিজ্ঞানে এ মাইনাস, এই সকল সাবজেক্টে ভর্তির ক্ষেত্রে ভর্তি পরীক্ষায় পদার্থতে 8 নম্বর, রসায়নে 8 নম্বর, গণিতে 8 নম্বর। তো এই সকল যোগ্যতা যাদের থাকবে তারাই কিন্তু সাবজেক্টটি পাবে। সেক্ষেত্রে তোমাদের যোগ্যতা সাপেক্ষে যে কোনো সাবজেক্ট প্রোভাইড করা হবে।